নমস্কার। আজ নারকেলি পাটিসাপটা তৈরি করব। তার জন্য প্রথমে কড়াইয়ে নারকেল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। নারকেল চিনির একটা পুর তৈরি করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ৬-৭ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব নারকেল সিদ্ধ করার জন্য। নারকেল সিদ্ধ হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ভেজে নেব। নারকেল চিনির পুরটা তৈরি করার জন্য খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পুর তৈরি হবে ততক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই তো আঠা আঠা হয়ে এসেছে। নারকেল চিনির পুর তৈরি হয়ে গেছে। এখন গামলায় পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে ময়দা আর চালের গুঁড়োর মিশ্রণটা তৈরি করে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম। এবার ময়দা আর চালের গুঁড়োর মিশ্রণটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। পাতলা করে একটা রুটি করে নিচ্ছি। এরপর নারকেল চিনির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর রুটির পরে দিয়ে দিচ্ছি। এই যে একটা নারকেলি পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এরপর ফ্রাই প্যানে ময়দা চালের গুঁড়োর মিশ্রণ দিয়ে দিলাম। আবারও রুটি তৈরি করে নিচ্ছি। এবার নারকেল চিনির যে পুরটা ছিল ওটা লাগিয়ে নিলাম। এই তো আরও একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এভাবেই পরপর সব পাটিসাপটাগুলো তৈরি করে নিব। এই তো একই নিয়মে সব পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে নারকেলি পাটিসাপটা তৈরি করে খেতে ভীষণ স্বাদের হয়। তো রেসিপিটা ভালো লাগলে এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ।